ও তোমরা এসে গেছো। সো আজকে আমি ভাবছিলাম যে মাধ্যমিক পরীক্ষা তোমাদের জাস্ট শেষ হয়েছে, তা তোমরা এখন তোমাদের সময় কিভাবে কাটছে একটু আমাকে কমেন্টে জানাবে। তার আগে আমি বলি যে এবার তোমরা হালকা ছলে একটু একটু করে পড়া শুরু করে দাও। ক্লাস 11-এর ইংরেজি সিলেবাস আমি বলবো, সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, যাই নাও, ইংরেজি তো পড়তে হবে, ইংরেজি বাংলা পড়তে হবে। সো আমি বলবো যে ইংরেজি বাংলাটা তোমরা কিন্তু এখন শুরু করে দাও অল্প অল্প করে। কিভাবে করবে? আমার চ্যানেল দেখে। কারণ আমার মনে হলো যে এইবার তোমাদের আস্তে আস্তে আবার পড়াশোনায় ফিরিয়ে আনা দরকার, অল্প অল্প করে। প্রচুর পড়তে বলছি না আমি, সামান্য আধ ঘন্টা 1 ঘন্টা জাস্ট আমার ভিডিওগুলো দেখবে। আমি পুরো সিলেবাসটা আজকে বলবো তোমাদের। সেমেস্টার 1-এ 11-এ যেটা দিতে যাবে পরীক্ষা, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে রেজাল্ট বেরোতে বেরোতে আমরা 50% সিলেবাস প্রায় কভার করে ফেলবো। সো এটা তো খুব ভালো জিনিস, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। সো এখন তাহলে তোমরা কি করছো? এখন তোমরা কি করবে? এখন আমি সাজেস্ট করব ভালো বই পড়ো, লাইব্রেরিতে যাও। কিছু সিনেমা আমি সাজেস্ট করছি তোমাদের। সিনেমা তোমরা হয়তো কোনি দেখে থাকবে, ভালো লাগবে, কোনি দেখো। সত্যজিৎ রায়ের সিনেমাগুলো দেখে নাও, হীরক রাজার দেশে, গুপিগাইন বাঘাবাইন, আগন্তুক দেখো। আর একটা ভালো সিনেমা হাসির জমালয়ে জীবন্ত মানুষ, ভানুর, অবশ্যই দেখো। একটু ইন্সপিরেশন পাবে এমন দুটো সিনেমা আমি বলছি, ইকবাল আর চক দে ইন্ডিয়া। ইকবাল একজন ক্রিকেটার হয়ে ওঠার গল্প, আর চক দে ইন্ডিয়া শাহরুখ খানের বিখ্যাত সিনেমা দেখবে। তারপর দেখবে তোমরা তারে জমিন পার, আমির খানের, ঠিক আছে? এগুলো আমারও ফেভারিট। আর 3 ইডিয়টস অবশ্যই দেখো তোমরা। আর দেখো একটা বাচ্চাদের সিনেমা, তোমাদের মতো বাচ্চাদের খুব ভালো লাগবে, মাকড়ি দেখো। আর একটা খুব ইন্সপায়ারিং সিনেমা অস্কার পেয়েছিল, লাইফ অফ পাই দেখো। আর তোমরা পড়েছিলে ক্লাস 9-এ রবিনসন ক্রুসো, যদি অ্যাভেলেবেল হয় দেখো। আরও যদি কোনো সাজেশন দরকার হয়, প্রচুর লম্বা লিস্ট আছে সিনেমার আমার, আমি দিয়ে দেবো, যেগুলো তোমাদের জীবন বদলে দেবে। সো ঠিক আছে, আজকে আমরা আসছি। আচ্ছা, এবার আমি যেটা শুরু করছি, বলতে যাচ্ছি যে একটু একটু করে রোজ আধ ঘন্টা করে আমার ভিডিওগুলো নিয়ে বসো, দেখবে অনেকটা 11টা অনেক সহজ লাগছে। তোমাদের এখন বই নেই, আচ্ছা তোমাদের স্কুল থেকেই দুটো বই দেওয়া হবে। একটা হচ্ছে র্যাপিড রিডারের মধ্যে আমরা কিছু নাটক পাবো, আর সিলেবাসের একটুখানি চেঞ্জ হয়েছে পরবর্তীকালে, ওটা বেশি নাড়িও না। সো সিলেবাসের একটু চেঞ্জ হয়েছে, সেটা আমি সব বলে দেবো আজকে, ডিটেলে আমরা আলোচনা করব। ভিডিও খুব বেশি লম্বা করব না, কারণ তোমাদের হাতে এখন খুব বেশি সময় নেই জানি পড়াশোনা নিয়ে ভাবার। সো এই বইটা আমরা পাবো। আর একটা পাবো ইংলিশ বি প্রোজ পোয়েট্রি অ্যান্ড প্লে, এ রিয়েলম অফ ইংলিশ প্রোজ পোয়েট্রি অ্যান্ড প্লে। সো এই দুটো বই তোমরা স্কুল থেকে পাবে। কিন্তু আমি এখন যে টেক্সট পড়াবো এই ভিডিও নয়, পরবর্তীকালে কাল পরশু করে আসতে থাকবে একটা একটা করে, তোমরা তোমাদের সুযোগ সুবিধা মতো দেখে নিও। সেখানে কিন্তু টেক্সট দেওয়া থাকবে, তাই তোমাদের বইয়ের প্রয়োজন এই মুহূর্তে নেই। আর বলি যে 11-এর ফার্স্ট সেমিস্টারটা হচ্ছে তোমাদের ওএমআর শিট। ওএমআর মানে এমসিকিউ, 4টে অপশন থাকবে, পেন দিয়ে গোল পাকাতে হবে। আমি সেটাও দেখিয়ে দেবো, একদম মডেল ওএমআর শিট এনে আমি দেখিয়ে দেবো কীভাবে পরীক্ষা দিতে হয়। সে পরীক্ষা এখন পরের গল্প, তার আগে আমরা সুন্দর সুন্দর যে সিলেবাসে গল্পগুলো রয়েছে আমরা সেগুলো আগে দেখে নিই। প্রথমে দেখো প্রোজ সেকশনে প্রথমে আমরা পাবো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। খুব সুন্দর একটা গল্প, অ্যাস্ট্রোলজি মানে জানো তোমরা, জ্যোতিষ, দারুণ গল্প। আমি এটা দিয়েই পড়ানো শুরু করব, ঠিক করেছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমি টেক্সট পড়াবো, প্রত্যেকটা মানে খুঁটিয়ে বলবো এবং এমসিকিউ করাবো। আর কে নারায়ণের লেখা। তারপরে আমরা পাবো দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, সিস্টার নিবেদিতার লেখা। তারপরে পাবো অমরনাথ, সিস্টার নিবেদিতার লেখা। এবং আরেকটি পাবো দ্য মডেল মিলিয়নিয়ার অস্কার ওয়াইল্ড, যেটা বর্তমানে ইনক্লুড হয়েছে। সো আমরা এখান থেকে এই দুটো আপাতত বাদ দেওয়ার কথা হয়েছে, এবং স্কুল এখান থেকে চয়েস করে তারা করতে পারবে, পড়াতে পারবে। সো তারপরে আমরা আসছি র্যাপিড রিডারে আমরা পড়ব ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এবং তার সাথে দ্য স্টোরি। এই তিনটে হচ্ছে শেক্সপিয়ারের দুটো ট্র্যাজেডি, এই দুটো পাচ্ছি আমরা ট্র্যাজেডি। সো খুবই ভালো গল্প ম্যাকবেথ, ওথেলো। শর্ট ভার্সনে পাবে তোমরা শেক্সপিয়ারের নাটকগুলো, মেরি ল্যাম্ব যে লিখেছিলেন সেই শর্ট ভার্সনে তোমরা ছোট করে পাবে। এগুলো আমি পড়াবো, ডিটেলে পড়াবো। ওথেলো পাচ্ছ, এবং অ্যাজ ইউ লাইক ইট কমেডি, খুব হাসির গল্প, খুব সুন্দর গল্প, অ্যাজ ইউ লাইক ইট নাটকটা আমি পড়াবো। তারপরে আমরা পাচ্ছি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার,
এই দুটো এবছর ইনক্লুড হয়েছে। এবার বলা হয়েছে যে এই 3 আর 2 5 এখান থেকে 3টে সিলেকশন করে নেবে স্কুল। 3টে, এবার তোমাদের স্কুল যখন সিলেবাস দেবে তখন আমি তো সবগুলোই পড়িয়ে দেবো। এবার সবগুলোই সহজ, কঠিন কিছুই নেই। তুলনামূলক এই দুটো একটুখানি বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু যদি কোনো স্কুলে রাখে এটা, তখন আমি এটা পড়িয়ে দেবো, কোনো সমস্যা হবে না, আমি পড়ালে সব বুঝতে পারবে। এবং দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, কেট চপিনের খুব সুন্দর একটি শর্ট স্টোরি। একজনের হাজব্যান্ড মারা যাবে, ছোট্ট, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে ঘটে যাওয়া গল্প। তারপরে দ্য ওপেন উইন্ডো, সাকি, অসাধারণ একটা টুইস্ট আছে গল্পের শেষে, সাকির লেখা গল্প। এবার আমি বলি ক্লাস 11-এ যদি আমার ক্লাস দেখো, আমি বলবো যে টিউশনের প্রয়োজন হবে না, দেখে নিও। আমি একদম ধরে ধরে এমসিকিউ, প্রচুর এমসিকিউ দিয়ে দেবো, এবং তার মধ্যে গ্যারান্টি, হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি যে তার মধ্যেই থেকেই পাবে। টেক্সট আমি এমনভাবে পড়াবো, যদি কেউ মনে করে যে বা আর্থিক অবস্থা সেরকম না হতে পারে, তাহলে 11টা প্রয়োজন পড়বে না, 12-এ তখন দেখা যাবে, 12-এ আমি আছি। সো 11টা হয়ে যাবে, যেহেতু স্কুলের টিচার স্যারেরাই কোশ্চেন করবেন। তোমরা স্কুলটা আর আমার ক্লাসটা, প্রত্যেক দিনের ক্লাসটা যদি ফলো করো, 15 মিনিট আধ ঘন্টা রোজ একটু করে দেখে নিও। আর আমি চাই আমার চ্যানেল, তোমাদের দায়িত্ব যে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা 11-এর ছেলের কাছে যেন পৌঁছে যায়। এবছর যারা মাধ্যমিক দিয়েছে, আমাদের টার্গেট মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগে 50% সিলেবাস কভার করে দেওয়া। কি তোমরা সঙ্গে আছো তো? আমাকে কমেন্টে জানাবে। এবার আমার সেকেন্ড অংশে আমি যাচ্ছি, যে সেকেন্ড অংশে আমার থাকবে যে নাম্বার ডিডাকশন কেমন রয়েছে, এবং নাম্বার ডিডাকশন প্রত্যেকটা খুঁটিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা সিলেবাসের কত নম্বর কি কোশ্চেন আসবে। এর সাথে আমাদের যে পোর্শনটা আছে সেটা হলো গ্রামার। এখানে আমি গ্রামার নিয়ে কিছু বললাম না, এই ভিডিওর পরের অংশটাতেই আমি গ্রামার নিয়ে বলবো, এবং সেখানে একটা আনসিন প্যাসেজ থাকবে, সেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। সো সি ইউ অন দ্য নেক্সট পার্ট। ভিডিওর এই অংশে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে একদম ডিটেলে দেখো, তোমাদের এই যে অংশগুলো বলা হচ্ছে এখানে, এই যে সেমেস্টার 1, এখানে 40 নাম্বারটা কিভাবে ভাগ হচ্ছে দেখে নাও। প্রোজে আমরা পাচ্ছি 10, ভার্স মানে কবিতা, পোয়েট্রি 10, র্যাপিড রিডার থেকে আসবে 10, টেক্সচুয়াল গ্রামার থাকবে 5, এই টেক্সচুয়াল গ্রামারটা এই মুহূর্তে আমি আলোচনা করব, এবং রিডিং কম্প্রিহেনশন থাকছে 5। তো এটা তো আমি প্রথমেই বলেছি যে ওএমআর শিটে পরীক্ষা হবে। যেহেতু তোমরা রিসেন্ট মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের এই খুঁটিনাটিগুলো জানতে হবে ক্লাস 11-এর জন্য। তোমরা অনেকটা দেখবে সবার থেকে এগিয়ে থাকছো, অ্যাডভান্স হয়ে যাচ্ছ। এবং আগেও বলেছি, যদি আমার ভিডিও তোমরা দেখো, 11-এ অন্তত টিউশনের দরকার পড়বে না, ইংরাজি টিউশন, এটুকু আমি গ্যারান্টি নিয়ে, দায়িত্ব নিয়ে বলতে পারি। ওকে, সো নেক্সট আমরা আসছি সেমেস্টার 1টা তো বলে দিলাম নাম্বারের বিভাজনটা। এবার আমি চলে আসছি, দেখো পুরো একদম সিলেবাস ধরে নাম্বারের বিভাজন কীরকম থাকবে। প্রথমে চলে এসো সেমেস্টার 1-এ এমসিকিউ। দেখো এখানে ভালো করে 1 মার্ক পার কোশ্চেন এমসিকিউ থাকবে, এবং চাকরির পরীক্ষায় যেমন ওএমআরে 4টে অপশান থাকবে গোল গোল, সেখানে ভরাট করতে হয়, পুরো আমি দেখিয়ে দেবো সব। এখানে 1 মার্কের আমরা 1 মার্কের একটা কোশ্চেন পাবো 1 মার্ক করে, যেমন অ্যাস্ট্রোলজার্স ডে থেকে মার্কস 4টে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ থেকে 3টে, আর অমরনাথ থেকে 3টে। এবার দেখো ভিডিওর প্রথম অংশেই আমি বলেছি যে দুটো ইনক্লুড হয়েছে নতুন পিস। এবার এটা তার সাথে স্কুল চয়েস করে নেবে যে কোন 3টের ওপরে সে পরীক্ষা নেবে। নেক্সট আমরা আসছি পরবর্তী, দেখো কবিতায় চলে আসছি। কবিতায় যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই টেক্সটগুলো আমি সব পড়াবো, ডিটেলে পড়াবো, তোমাদের কোনো চিন্তা নেই। এমসিকিউ করাবো, এবং এমসিকিউ যা করাবো তার বাইরে কিছু আসবে না, এটুকু আমি বলতে পারি। দেখবে তোমরা দেখবে, খেয়াল রাখবে। সো এখানে 4 নাম্বার নেক্সট বেঙ্গল সেলার্স আর সেকেন্ড কামিং কবিতা, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু আর কোনো সংযোজন নেই, এই 3টেই আছে। সো এখান থেকে 4, 3, 7 আর 3, 10, তাহলে 10 নাম্বারে 10টা এমসিকিউ আসবে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি র্যাপিড রিডার, যে বইটা আমি দেখিয়েছিলাম সেখান থেকে দেখো ম্যাকবেথ থাকছে, দারুণ একটি নাটক, শেক্সপিয়ারের বিখ্যাত, পড়াবো, লাইন ধরে ধরে পড়াবো আমি। তারপরে থাকছে আমাদের ওথেলো, এটাও একটা ট্র্যাজেডি, এবং অ্যাজ ইউ লাইক ইট একটি কমেডি। এখান থেকে দেখো 4, 3, 7
এর সাথে আরও একটি দুটি অ্যাড হয়েছে, আমি আগের দিন বলেছি, আগের ভিডিওতে বলেছি। তাহলে সেখান থেকে স্কুল চয়েস করে নেবে বা পুরোটাই রাখতে পারে, সেটা স্কুল টু স্কুল ভ্যারি করবে। এখানে এমসিকিউ, পুরোটাই এমসিকিউ। সো টেক্সট কিন্তু যারা খুঁটিয়ে পড়বে তারাই কিন্তু এই আনসার করতে পারবে। আমি বারবার বলছি, তোমরা টেক্সট খুব ভালো করে পড়া শুরু করে দাও, একটু একটু করে। বই লাগবে না, আমি যেটা পড়াচ্ছি সেটাই সেইভাবে পড়বে। নেক্সট, টেক্সচুয়াল গ্রামার। এইখানে দেখো ভালো করে, টেক্সচুয়াল গ্রামার, টেন্স। আমি খুব এক সপ্তাহের মধ্যে টেন্স আমার চ্যানেলে দিচ্ছি, ডিটেইলে টেন্স। আমার মনে হয় না ইউটিউবে এইভাবে টেন্স কেউ কখনো পড়িয়েছে, তোমরা পাবে। ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ, ইনডিরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বস আমি দিয়ে দেবো, যা দেবো সেটাই আসবে, তার বাইরে কিছু আসবে না, এটুকু আমি বলতে পারি। আমি 100টা মতো ফ্রেজাল ভার্ব দেবো, করতে হবে কষ্ট করে মুখস্থ। নেক্সট, প্রিপোজিশন আসবে, প্রচুর আছে, তার মধ্যেই আমি দিয়ে দেবো। এটা কিন্তু টেক্সচুয়াল গ্রামার, এটা একটা সহজ তো ব্যাপার, যে যেটা পড়বো আমরা টেক্সটগুলো তার মধ্যে থেকেই থাকবে। তারপরে ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ডিটেলে আমরা আলোচনা করব। পার্টিসিপল এবং জিরান্ট আমি খুব রিসেন্ট ভিডিও আনতে যাচ্ছি। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু প্রচুর আছে, ঠিক আছে? এইটা ভালো করে করতে হবে। তোমরা এই মুহূর্তে ফাঁকা টাইম পেয়েছো, আমার অ্যাডজেক্টিভ বা ডিগ্রি চেঞ্জের যে ভিডিওটা আছে তোমরা ইমিডিয়েট দেখে ফেলো, সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা অনেকটা বলা আছে। কারণ তোমাদের আসবে ডিগ্রি চেঞ্জ করতে, সেটা ট্রান্সফর্ম কিন্তু পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। আমার ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করো, কেমন ক্লাস কেমন লাগছে বলো। বই এই মুহূর্তে জোগাড় করার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই, আমি যখন ভিডিওটা দেব তার ডান দিকে আমি টেক্সটও দিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। সো আমি এখানে ভিডিও শেষ করছি। তোমরা পড়াশোনা শুরু করো আস্তে আস্তে, কি সুবিধা হচ্ছে বলো, আর সবার মধ্যে ছড়িয়ে দাও। যত স্কুল আছে 11-এ যারা ভর্তি হতে যাচ্ছে সবার মধ্যে ছড়িয়ে দাও। ভালো থাকো, সিনেমা দেখো, সিনেমার লিস্ট দরকার হলে আমাকে আবার চাইবে। থ্যাংক ইউ।